পুটলা পুটলি নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বেরোলাম পুরো ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আর বাপের বাড়িতে প্রথমে দিল্লি থেকে এসে উঠেছিলাম, তোমাদের সবটা শেয়ার করেছিলাম বাপের বাড়িতে কি করছি না করছি সবটাই ডেলি ব্লগে যেরকম সবাই দাও বা সবাই যেরকম ডেলি ব্লগটাই ভিডিও বানাও। তো আজকে হচ্ছে আমরা যেহেতু 24 তারিখে পৌঁছেছিলাম, 24, 25, 26, 27, 28, 29 আজকে। তো আজকে 29 তারিখ হচ্ছে। এবারে তোমাদের দেখালাম নতুন করে ভিডিওতে একটু দিতেই হবে বললাম। তো বাড়ি থেকে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এরপরে পুরো ব্লগটা শেষ হবে। বাপের বাড়ি থেকে ব্লগটা বেরিয়ে গেলাম, ব্লগটা স্টার্ট করলাম। বাপের বাড়ি থেকে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম, শ্বশুর বাড়িতে গিয়ে ব্লগটা পড়ে যাবে এন্ড করবো। তো পুরো ব্লগটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তার আগে কিছু বোঝার নেই বা বলারও নেই সেরকম। তো আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির রাস্তাটা দেখো, পুরো গ্রাম্য এলাকা। তোমরা ভাবো কি যে তোমাদের গ্রামের যে পরিবেশগুলো আমি দেখি তো ভালো লাগে, কিন্তু আমাদেরও এরকম পরিবেশ, কিন্তু আমরা আসতে পারি না। 1 বছরে একবারই আসার কপালে জুটে। তো দেখো পুরো রাস্তাঘাট দেখো, ছাগল এই সব কিছুই আমাদেরও এখানে কিন্তু চলে, কিন্তু কী করবো বলো, আমাদের কপালে তো নেই গ্রাম্য এলাকাকে এনজয় করার। তোমরা কি সবার কেমন গ্রাম্য এলাকাটা লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাও। খুব সুন্দর লাগে। আর দেখো পুরো হারা যেহেতু বৃষ্টি হয়েছিল, মেঘ হয়েছেও আজকে। তো বৃষ্টি মেঘ নিয়ে মানে সুন্দর একটা ওয়েদার, সব কিছু মিলিয়ে ব্লগটাও খুব সুন্দর হবে। তো তোমরা তাড়াতাড়ি স্কিপ করো না। বাপের বাড়ি থেকে স্টার্ট করলাম, শ্বশুর বাড়ি অবধি যাবো। তো পুরো রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বেশি যদিও ডিস্টেন্স না। আর বাইকে গেলে তো সময় আমাদের সামনেই পড়ে থাকবে নিশ্চয়ই, বেশি টাইম 10 থেকে 15 মিনিট সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। শ্বশুর বাড়িতেও কেন যাচ্ছি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরপরের ব্লগ ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আজকে কেন যাচ্ছি। দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। এরপরে দেখো বলতে বলতে বাড়ি চলে এলাম। তো শ্বশুর বাড়ি কাছাকাছি যেহেতু চলে এসেছি, বেশি তো ডিফারেন্ট না, তোমাদের বলেছিলাম। তো কাছাকাছি চলে এসেছি শ্বশুর বাড়ি। এখানে গ্রামের শীতলা পুজো হচ্ছে, তাই বাড়ি আসলাম। আর বাড়িতে না আসার কারণ হচ্ছে ঘর রয়েছে, তো থাকার জায়গাও সেরকম নেই। দেখো তোমাদের সঙ্গে সব ভিডিও। তো দেখো চলে এসছে এবারে শ্বশুর বাড়িতে। দাদা বাইকে নিয়ে এসেছিলো মোটর সাইকেলে, পিছনে শাশুড়ি আসছে, বসছিল সে মন্দিরে, হাওয়া গরমে ঠান্ডা হাওয়া খাচ্ছিল বট গাছের পাশে বসে। তো সবাই চলে এলো। এইটা হচ্ছে ঘর, এটা এখন পেপার গেড়ে থাকা আছে। আর এখানে এখন ঘর পুরো উঠে গেছে, ঢালাই টালাইও পড়ে গেছে, কিন্তু ফিনিশিং হয়নি ঘরের এখনো। মোটামুটি শ্বশুর বাড়িতে চলে এলাম। বাড়িতে কে কে আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ব্যাগটা রেখে দিয়েছি।
আর দেখো নতুন ঘর হয়েছে, দেখো এখনো ভেজা। পুরো ঘর হয়ে গেছে, জানলা দরজা এখনো বসেনি, আর পুরো ঘরে এখন ফিনিশিং হয়নি। তো অনেক কিছু খরচা তো হবেই, এখন তো জলদিও হবে না, ছাড়ো। এরপরে গিয়ে যাচ্ছি ছাদে, দেখো ছাদে সিঁড়ি। দাদা এসেছিলো, বললো শরবত করে দিচ্ছি দাঁড়া, তো দাদা আছে এখন, চলে যাবে এক্ষুনি বাইকটা নিয়ে। দেখো দেখো ছাদও ঢালাই পড়ে গেছে দেখো। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আমার একটু ভিডিওটা মানে আমিও এটা নতুন ঘর হওয়ার পরে এসেছি দিল্লিতে, আমরা যেহেতু 1 বছর, তো এই বছরে ঘরটা নতুন বানানো হয়েছে, আর এখনও ঘরে ফিনিশিং হয়নি। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ওকে। আর এরপরে নেক্সট আরও একটা ভালো ব্লগ নিয়ে আসবো। তো সেই অবধি সবাইকে টাটা, সুস্থ থেকো সবাই, ভালো থেকো, ওকে, বাই বাই সবাইকে।